মধ্যে যখন কথোপকথন হয়ে যায়, হালিমা বাড়ি ফিরে যায়, আমার আপনার নবী অসহায় আম্মা জানের দিকে তাকিয়ে আছে, কারণ ওই আম্মা জানের কাছে আমার আপনার হাবিব মানুষ হয়েছে। এরকম অবস্থায় তাকিয়ে আছে, হালিমা পেছন দিকে তাকায় আর বারবার সামনের দিকে এগিয়ে যায়। কি উঠে চলে যাচ্ছেন কেন? অসুবিধা লাগছে? যদি খুবই তাড়া থাকে উঠে যান, খুব তাড়া যদি থাকে উঠে যান, কিন্তু বাড়িতে যে বসে থাকবেন না, দয়া করে চলে আসবেন। আমার আপনার হাবিব চাতক পাখির মতো তাকিয়ে আছে। হালিমা পেছন দিকে একবার তাকায়, সামনের দিকে এগিয়ে যায়। হালিমা পেছন দিকে একবার তাকায়, সামনের দিকে এগিয়ে যায়। আমার আপনার হাবিব হজর নয়নে কাঁদতেছে আর চাতক পাখির মতো তাকিয়ে আছে। এমন সময় কিছুদিন যখন চলে যায়, হালিমা তার বাড়ি ফিরে যায়। আমার আপনার হাবিব কিছুদিন যখন পেরিয়ে যায়, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে মাঠে খেলতে যায়, খেজুর বাগানের মধ্যে খেলতে যায়। সমস্ত খেলার পরে দেখা যায় প্রত্যেক দিন প্রত্যেকটা ছেলেকে তার বাবারা ঘাড়ের মধ্যে, কোলের মধ্যে, পিঠের মধ্যে করে বাড়ি সন্ধ্যাবেলায় ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু আমার আপনার হাবিবকে কেউ নিতে আসে না। সমস্ত সন্তানরা যখন আমার আপনার হাবিবের সাথে খেলাধুলা করে, সমস্ত সন্তানরা সন্তান যখন হয়ে যায়, সমস্ত সন্তানদেরকে বাবারা নিজেদের কোলে করে নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু ওইখানের মধ্যে একটা ছেলে রয়ে যায়, যেই ছেলেটাকে কোনো বাবা নিতে আসে না। আমার আপনার হাবিব একদিন চলে যায়, দুদিন চলে যায়, একা বাড়ি ফিরে আসে। একা অজর নয়নে কাঁদতে থাকে আর অজর নয়নে বাড়ি ফিরে আসে। কাঁদতে থাকার বাড়ি ফিরে আসে, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কিছুদিন যাওয়ার পরে আমার আপনার হাবিব বাইনা ধরেছে। একদিন কাঁদতে, একদিন খেলার মাঠে সমস্ত ভাইদের সাথে খেলা হয়ে যায়। খেলার পর সন্ধ্যাবেলা যখন তার বাবারা প্রত্যেকটা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায়, এমন সময় আমার আপনার হাবিব বাইনা ধরেছে, আমি আজকে আর বাড়ি যাব না। আমার বাবা, আমার পিতা, আমার আব্বা যতক্ষণ না পর্যন্ত আমাকে নিতে আসবে, আমি মোহাম্মদ আজকে আমি আর বাড়ি ফিরবো না। আমি মোহাম্মদ আজকে আমাকে আমার আব্বা যদি নিতে আসেন তাহলেই বাড়ি যাব। এরকম বাইনা ধরে আর অঝর ধরে কাঁদতেছে, খেজুর গাছের পাশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আর জোর জোর করে বলতেছে, ও বাবা। সমস্ত সন্তানদেরকে তার বাবারা নিয়ে যায়, আমি এমনই অন্যায় করেছি, একটা বারের জন্য আপনি আমাকে নিতে আসেন না। ওগো বাবা, তোমার কি মন খারাপ হয় না? তখনও পর্যন্ত আমার আপনার হাবিব জানতেন না যে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন পর্যন্ত জানতেন যে হয়তো আমার বাবা ব্যবসা করতে গিয়েছে। এমন সময় আমার আপনার হাবিব অঝর নয়নে চাতক পাখির মতো সহায় কাঁদতেছে আর বাবা 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 বলে ডাকতেছে। ও বাবা, সমস্ত ছেলেদের বাবারা সমস্ত ছেলেদেরকে নিয়ে যায়, কিন্তু আমি মোহাম্মদের এখনো পর্যন্ত কপাল হয় না যে আমি তোমার কোলে চেপে বাড়ি ফিরে যাব। এমন সময় যখন সন্ধ্যা পেরিয়ে রাত্রি চলে আসে, আমিনা যখন দেখেন যে আমার বাড়িতে আমার সন্তান ফিরে না, এমন সময় আমিনা ওই বাগানের মধ্যে খুঁজতে যায়। ওই যে জায়গায় খেলাধুলা করছিল ওই জায়গায় খুঁজতে গিয়েছে। খুঁজতে যাওয়ার পরে দেখতেছে কলিজার টুকরা মুহাম্মদ একটা বাগানের কোণের মধ্যে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি যতক্ষণ না পর্যন্ত নিতে আসবে আমি মোহাম্মদ আজকে আমি বাড়ি ফিরবো না। বাবা তুমি যতক্ষণ না পর্যন্ত নিতে আসবে আমি মোহাম্মদ বাড়ি ফিরবো না। এই কথা শোনার পরে আমি না সহ্য করতে পারে না, আমি না টুকরি কিনে ফেলে, আমি না আমার আপনার হাবিবকে জড়িয়ে ধরে ফেলে, আমি না কাঁদতেছে, আমার আপনার হাবিবও কাঁদতেছে আর বলতেছে, বাবা এরপরে তোমার বাবা অবশ্যই নিতে আসবে। আমার আপনার হাবিব জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, আম্মা জান আমি আজকে তোমার কোলে যাব না, আমি আজকে আমার আব্বার কোলে যাব। এই কথা বলতেছে আর আমি নাও কাঁদতেছে। আমিনার কলিজার যে দুঃখ, কলিজার যে 6 বছর 4 মাসের কলিজার দুঃখ, মনের দুঃখ চেপে রেখেছে, একটা বারের জন্য তার সন্তানকে বলে না তোমার বাবা চলে গিয়েছে। সেই কষ্ট, সে আগুন, পুরাতন আগুন জেগে
আমিনা অঝর নইলে কাঁদতে চাই, বলতেছে বাবা এরকম করে চেঞ্জ করতে নাই রে বাবা। ও বাবা এরপরে অবশ্যই তোমার বাবা তোমাকে নিতে আসবে। এই কথা বলার পর আমার আপনার হাবিব মানে না। আমার আপনার হাবিব বলতে চান আম্মা জান আমি কোনো মতেই বাড়ি যাব না। অবশেষে আমার আপনার হাবিবের আম্মা জান না থাকতে পেরে বললেন, ও কলিয়ার টুকরা মুহাম্মদ, তোমার বাবা তোমাকে আর কোনো দিনের জন্য নিতে আসবে না। তোমাকে তোমার বাবা কোনো দিনের জন্য নিতে আসবে না, কারণ তোমার বাবা এই দুনিয়া থেকে তোমাকে অনেক দিন আগে ছেড়ে চলে গিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার হাবিবের পায়ের মাটি সরে যায়। আমার আপনার হাবিব বলতেছে, ও আমার আম্মা জান, তুমি আমায় কি কথা শোনালে গো আম্মা জান? আমার আব্বা আমাকে অনেক দিন আগে ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি আমার আব্বা জানকে একটা বারের জন্য দেখলাম না। আমার আব্বা দেখতে কেমন ছিল? আমার আব্বা দেখতে ফর্সা ছিল না কালো ছিল? আমার আব্বা দেখতে লম্বা ছিল না বেটে ছিল? আমি মুহাম্মদের একবারের জন্য দেখার তৌফিক হলো না। সমস্ত যখন কথা যখন সমস্ত কথা ইতিহাস খুলে বলে, আমার আপনার আবিব আমিনার কোলে চেপে বাড়ি ফিরে যাই। বাড়িতে যাওয়ার পর আমিনার মুখখানা ধরে বলে, ও আমার আম্মা জান, আমি তোমার সন্তান, আমার বাবার চেহারা দেখার কিন্তু নসিব হয় না। অবশ্যই মা তুমি জানো আমার বাবার কবরখানা কোথায় আছে। ওগো আমার আম্মা জান, আমি তোমার কাছে অনুরোধ করি, আমাকে দয়া করে আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করে নিয়ে আসো গো আমার আম্মা জান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিনা বলল, ঠিক আছে বাবা। একদিন ডেট ফিক্স করলেন, একদিন ডেট তারিখ ফিক্স করার পরে আমার আপনার হাবিব তার আম্মা জান আমিনার সাথে তার আব্বা জানের কবর জিয়ারত করতে যায়। এমন সময় আমিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা জানের কবরের কাছে পৌঁছে যায়। তার আম্মা জান রাস্তার সাইড থেকে তার আব্বা জানের কবরখানা আপনার হাবিবকে লালন পালন করার দায়িত্ব নেই, লালন পালন করার দায়িত্ব নিয়ে নেয়। আমার আপনার হাবিব যখন তার দাদুর কাছে লালন পালন হতে চাই, এইদিকে দাদুর বয়স হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন আমি আর হয়তো এই দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। যদি কোনো ব্যক্তির 80 বছর বয়স হয়, ওই ব্যক্তিটা বুঝতে পারে আমি আর হয়তো এই দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, কারণ একটা মরণের বয়সের সাথেও সম্পর্ক আছে, ঠিক কিনা? ঠিক কিনা? বয়সের সাথে সম্পর্ক নেই? বেশিরভাগ মানুষ বয়স্ক হয়ে বয়োজ্যেষ্ঠ হয়ে ইন্তেকাল করে, ঠিকই। বেশিরভাগ মানুষ যখন বয়স্ক হয়ে যায়, দাঁতগুলো যখন ভেঙে যায়, চামড়াটা যখন গুড়িয়ে যায়, সমস্ত চুল দাড়ি যখন কালো হয়ে সাদা হয়ে যায়, যখন তার প্রত্যেকটা জিনিসের মধ্যে পরিবর্তন ভাব দেখা দেয়, তখন ও বুঝতে পেরে যায় যে আমার আর বেশি দিন এখানে হায়াত নেই। সে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিল যে আমার আর বেশি দিন হয়তো দুনিয়াতে হায়াত নেই। আব্দুল মুত্তালিবের কাছে আমার আপনার হাবিব মানুষ হতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে আর হয়তো আমি বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবো না, দুনিয়ার মধ্যে আমি আর হয়তো বেশি দিন বিচরণ করতে পারবো না। এমন সময় সমস্ত ছেলেদেরকে আব্দুল মুত্তালিব তার কাছে ডাকলেন। ডাকার পরে সমস্ত ছেলেদেরকে বলে, ও আমার প্রাণ প্রিয় সন্তানেরা, আমি তোমার পিতা হয়ে তোমাদেরকে একটা কথা বলতেছি। তোমরা তো আমার 8 সন্তান, তোমরা এমন কোন আমার কি সন্তান আছো যে আমার এই মাহারা বাপারা এতিম মিসকিন নাতির দেখাশোনা করতে পারবে? আবু লাহাব হাত তুলে বলেছিল, ও আমার প্রাণপ্রিয় পিতা, ও আমার প্রাণপ্রিয় পিতা, ও আব্বাজান, এই ভাতিজার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব, এই ভাতিজার দেখাশোনার দায়িত্ব আমি নেব, কিন্তু এই ভাতিজার নামে যত সম্পত্তি আছে আমাকে দিতে হবে। আব্দুল মুত্তালিব বুঝতে পারলো খবর ভালো নয়। সমস্ত ছেলেদেরকে যখন বলে কে নিবে দায়িত্ব, সমস্ত ছেলেরা সম্পত্তির আশায় বলল দায়িত্ব নেব, কিন্তু আবু তালেব হাতখানা তুলে দিয়ে বলল, ও আমার প্রাণ প্রিয় পিতা,
এই সন্তানের দায়িত্ব আমি আবু তালেব নেব বিনা স্বার্থে বিনা দাবিতে। এই সন্তানের দায়িত্ব আমি নেব, নিজের সন্তানের থেকেও বেশি তাকে ভালোবাসবো। কি বলতেছে যে এই প্রাণ প্রিয় আমার নিজের ছেলের থেকেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো। আবু তালেব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। কথাটা বুঝেন? সিরাতে নবীর মধ্যে আসছে, নবীর ইতিহাসের মধ্যে আসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার আব্বা আবু তালেব আমার থেকে আমার নবীকে বেশি মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। যখন সমস্ত কিছু বলা যায়, বলার পরে সঙ্গে সঙ্গে যখন আবু তালেব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে আমার স্ত্রী তোমার মা, আজ থেকে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব। ও আমার প্রাণপ্রিয় সন্তান, তোমার কোন কষ্ট হলে আমাকে বলবে, আমি আবু তালেবের নিঃশ্বাস চলাকালীন আমি তোমার একটা কষ্ট হতে দেব না। আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আব্দুল মুত্তালিব কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এমন সময় আবু তালেব আমার আপনার হাবিবের দায়িত্ব নিয়ে নেয়। আমার আপনার হাবিব তার চাচা আবু তালেবের কাছে লালন পালন হতে থাকে, মানুষ হতে থাকে। এমন সময় আবু তালেবের সময় হয়ে গিয়েছে, শাম দেশে ব্যবসা করতে যাবে। এমন সময় আমার আপনার হাবিবকে তার চাচা জান বলতেছে, ও আমার প্রাণপ্রিয় সন্তান মুহাম্মদ, বাবা তুমি বাড়ির মধ্যে থেকো, তোমার কোনো সমস্যা হলে তোমার আম্মা জান তোমার চাচি জানকে বলো। আমার আপনার হাবিব তখন বয়সটা তখন তার 18 হয়ে গিয়েছে। আমার আপনার হাবিব বলতেছে, চাচা জান কেন আপনি কোথায় চলে যাবেন? আবু তালেব বলতেছে, ও আমার প্রাণপ্রিয় সন্তান, বাবা আমি ব্যবসায় যাচ্ছি, আমার ফিরতে কিছু 2-1 বছর টাইম লাগবে। বাবা তুমি তোমার চাচির কাছে থেকো, আমি ব্যবসা থেকে এসে তোমার সাথে মুলাকাত করব। আমার আপনার হাবিব পায়না ধরে, চাচা যান আমি তোমায় ছেড়ে থাকবো না। চাচা যান আমি আপনার